গরম গরম আলুর দম আর সুজির লুচি। সকালের নাস্তাটা একেবারে জমে যাবে। আসসালামু আলাইকুম, আমি মাহফিজা, আপনারা দেখছেন মাহফিজা কিচেন। তো সবার প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আর এক বাটি ময়দা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ সাদা তেল, এগুলো দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিলাম। তো এগুলো দিয়ে আমার সব মেশানো হয়ে গেল। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। পানিটা একসাথে দেবেন না, আপনারা অল্প অল্প করেই দেবেন। তো আমার ডোটা রেডি। উপর থেকে একটু তেল লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 কাপ, 2টো তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এটাও একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো আমার মশলাটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সেই গুঁড়ো আলুগুলো। এখন মার্কেটে নতুন আলু পাওয়া যাচ্ছে, তো গুঁড়ো আলু দিয়ে এভাবে আলুর দম বানালে খুবই ভালো লাগে খেতে। উপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো তরকারিটা আমার রেডি। এখন ডোটা আর একবার মাখিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে আমি এগুলো বেলে নেব। তো আমি একটু অল্প অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। কেউ তেল দিয়েও বেলে নেয়, আমি কিন্তু আটা দিয়ে বেলে নিচ্ছি। এখন একে একে সব লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেল। এখন খাওয়ার টাইম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা তরকারির। আর